এবং জনকণ্ঠের যারা আছে, আমরা যে যারা স্বৈরাচারের দোষর আছে, ওই যে বাসেদকে আমি বলে রাখতে চাই, এই বাসেদ, তুমি কিন্তু যদি ঘাউরামি করো, তোমার মালিকের চামড়া তো থাকবেই না। আমরা চাই না তুমি বুড়ো মানুষ, তোমার আত্মীয় আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার চামড়াটাও উঠে যাক। ফলে তুমি আমাদেরকে সহযোগিতা করবা, আর নচেত কিন্তু বাসেদ তোমার চামড়া আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। স্পষ্ট ভাবে বলে দিলাম। শুধু তোমার চামড়া কেন, জনকণ্ঠের এখন ভিতরে যারা আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে পরবর্তীতে যে ঘটনা ঘটবে সেই ঘটনার দায় দায়িত্ব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রেসে যারা আছেন, আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকে কোনো পত্রিকা বের হবে না, স্বৈরাচারের কোনো পত্রিকা বের হতে পারে না সেই স্বাধীন বাংলাদেশে। আমরা আজকে কোনো পত্রিকা বের করতে দিব না। আমরা কোনো স্বৈরাচারকে এই জনকণ্ঠ ভবনে ঢুকতে দিব না। কারণ কি? এটা কি আমাদের বাপদাদার সম্পদ না? জনকণ্ঠ রাষ্ট্রীয় টাকায় প্রতিষ্ঠিত হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা তিলে তিলে এদিকে তাদেরকে সহযোগিতা করে এই বিল্ডিং বানিয়েছে। সুতরাং এই জনকণ্ঠ এখন আর আমাদের কারো বাপদাদার সম্পদ নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ। আর রাষ্ট্রীয় সম্পদে তারাই বাকি আছে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ সচেতন নাগরিক যারা রয়েছেন তারা জনগণ বিক্ষোভ করছেন। হচ্ছে যে গতকালকে কিন্তু এই জনকণ্ঠ পত্রিকা থেকে আন্দোলনে ধারণ করে কিন্তু প্রথম পেজে কিন্তু লাল এবং তারই প্রতিবাদে কিন্তু প্রায় 10 থেকে 12 জন সাংবাদিককে করার অভিযোগ কিন্তু এই মুহূর্তে সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। বিপ্লবকে তারা ধারণ করবে। ফলে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার কোন প্রতিষ্ঠান, আমরা অন্তত পত্রিকা কারো হতে পারে না। আমরা বলছি না জুলাই বিপ্লবের পক্ষে লিখেন, আমরা বলছি না বিএনপির পক্ষে লিখেন, আমরা বলছি না জামাতের পক্ষে লিখেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা আমরা বলছি। আমরা বলছি যে জনগণের জন্য বাংলাদেশের জন্য 1 থেকে 2,000 শহীদ হয়েছে। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কারো বয়স 20-এর নিচে নাই, কিন্তু আমার 7 বছর বয়সী। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচেতন নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু জনকণ্ঠ অফিসের ঠিক সামনে কিন্তু অবস্থান করছেন, এবং যার কারণটি হচ্ছে যে আজকের এই দিনে অর্থাৎ তাদের আজকে যে জনকণ্ঠের যে পত্রিকাটি বের হয়েছে সেই পত্রিকার মধ্যে কিন্তু জুলাই বিপ্লবকে ধারণ করে কিন্তু প্রথম পেজে কিন্তু লাল করে দেওয়া হয়, এবং তারই প্রতিবাদে প্রায় 10 থেকে 12 জন সাংবাদিক যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে সেই 10 থেকে 12 জন সাংবাদিককে কিন্তু চাকরিচ্যুত করেছে জনকণ্ঠ কর্তৃপক্ষ, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ করছেন সচেতন নাগরিক সমাজ। ওই মাথায় বলে দিলাম থাকবে না। আমি এখানে বক্তব্য দিয়েছিলাম 4 বছর আগে, বেশ কিছু সাংবাদিককে তারা এখান থেকে চাকরিচ্যুত করেছেন যারা বেশিরভাগ জাতীয়তাবাদী মনোভাবাপন্ন ছিলেন। আমি বলেছিলাম যে ওই যে সমাবেশ, ওই যে আন্দোলন, সেই আন্দোলন আর এই আন্দোলন এক না। ওই আন্দোলনে কারো পিঠের চামড়া যায় না, এবার যাবে যদি আমাদেরকে সহযোগিতা না করেন। ফলে আমরা বলে দিতে চাই, আজকে থেকে পত্রিকা বন্ধ থাকবে। এরপরে আমাদের আরো নেতৃবৃন্দ আসবেন। আমাদের মাঝে এখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে এবং এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবি জুবায়ের। সংগ্রামী শ্রদ্ধাগণ,
দুই হাসিনাকে একজন হাসিনা হয়ে উঠতে, একজন প্রেসিডেন্ট সরকার হয়ে উঠতে যে সমস্ত মিডিয়া সহায়তা করেছিল তার মধ্যে জনকণ্ঠ অন্যতম। আপনারা দেখেন আমাদের পিছনে যে বিল্ডিং আছে, এটা আসলে একটা পত্রিকা অফিস নাকি অট্টালিকা বোঝা যায়। গত 16টা বছরে এবং এর আগেও এই হাসিনা সরকারের সহায়তা নিয়ে এই অট্টালিকা তারা বানিয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, গণ অভ্যুত্থান হয়েছে, 2000 শহীদের রক্তের উপরে অভ্যুত্থান হয়েছে, তারপরে এসেও আবারও সেই খুনি আওয়ামী লীগের বারবার তাক করতেছে প্রকাশ্যে। যে হাসিনার মাতাল সন্তান জয়, তার কথা অনুসারে, তার আদেশে আমাদের যেই লাল নাকি কালো সেই লড়াইয়ে যেখানে আমাদের শহীদেরা লালের পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছে, আজকে 1 বছর পরে এসে আবারও সেই খুনিদের প্রতীক, সেই খুনিদের রং কালোর পক্ষে তারা আজকে কাজ করতেছে। আমরা পত্রে বলে চাই, এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের পারপাস কাজ করা কোন প্রতিষ্ঠান কাজ করতে পারবে না। এই বাংলাদেশে কাজ করতে হলে আমাদের জন্য শহীদদেরকে স্মরণ করতে হবে, তাদের যে স্পিরিট, সেই স্পিরিট সাথে কাজ করতে হবে। আমরা একটা স্লোগান দিব, এই কালো নাকি লাল, কালো নাকি লাল, কালো নাকি লাল, এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কালো না লাল, কালো না লাল। এই স্বাধীন বাংলাদেশে এই কালোর পক্ষের কোন দাবিদার শক্তি আর রাজ করতে পারবে না। অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর পরে এসেও আমাদের যে সাংবাদিকরা জনকণ্ঠের জুলাই যোদ্ধা তাদেরকে আজকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং জুলাইয়ের পক্ষ থেকে জনকণ্ঠের সাংবাদিক ভাইদেরকে বলতেছি, জুলাইয়ের প্রশ্নে আমরা সবসময় এক আছি। আপনারা আপনাদের জায়গা থেকে জনকণ্ঠকে প্রতিবাদ মুক্ত করতে কাজ করুন। জুলাইয়ের সহ সমগ্র বাংলাদেশ আপনাদের সাথে আছে। আর একটা কথা, অভ্যুত্থান হয়েছে, আমরা চেয়েছিলাম কিছু জায়গায় সংস্কার।